হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ, সর্বস্তরের শ্রদ্ধা, কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরা হয় ৭১-এর গৌরব গাথা। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করতে চায়। অভিযোগ বিএনপি নেতাদের ৭১ ও ২৪কে মুখোমুখি করার পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। নারীর টানে বাড়ির পানে নগরবাসী, সময় মতো ট্রেন ছাড়াই স্বস্তি, সড়ক পথে বাড়ছে ভিড়, কালোবাজারে ও টিকিট সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। এবং বিনিয়োগের ভুঁইফোর অ্যাপ দিয়ে রাজশাহীর ৪ জেলা থেকে লুট ৩০০ কোটি টাকা, থানা আদালতে ১১ মামলা ভুক্তভোগীদের তদন্তে সত্যতা মিললেও ধনছোঁয়ার বাইরে আসামিরা। জনপদের সময়ে সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যথাযোগ্য মর্যাদা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়ক ৭১-এর বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী শিশু সুরক্ষা নিশ্চিতের আহ্বান তাদের। সেই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি রক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। শাহিনুর রহমান ও মোবারক হোসেনের তোলা ছবিতে সাইফুল রুদ্র রিপোর্ট। পূব আকাশের রক্তিম প্রভাতে যোগ হয় রূপালী আলো। বাঙালির জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে। ৭১-এ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে জনতার। এ সময় রাজনীতি, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। জনগণকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর যে গণ আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়নের লক্ষ্যে লড়াই জারি রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এই ৫টি মৌলিক অধিকার যেন নিশ্চিত হয়ে যায়। বিপ্লব ও ইতিবাচক সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বানও ছিল জোরালো। আমরা চাই যে রাষ্ট্রের কাছে আমাদের একটা নিরাপত্তা, আমরা শিশুরা নিরাপদে থাকতে পারি এরকম বাংলাদেশ চাই। স্বাধীনতার ৫ দশক পেরুনো বাংলার অর্জন কোনো অংশে কম নয়। বাঙালির অগ্রযাত্রা দুর্বার নিঃসন্দেহে, তবু এখনো পিছু ছাড়েনি অশুভ শক্তি। সব প্রতিকূলতার নাগপাশ ছিন্ন করবেই বাঙালি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে সব রাজনৈতিক দলগুলোকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হবার পরামর্শ তরুণদের। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনীতির জন্য কোনো মায়ের বুক যাতে আরো খালি না হয়। শ্রমিকদের অধিকার আদায় ও ন্যায্যতা নিশ্চিত হবে কিনা এমন প্রশ্নও ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে। আমাদের এই কাজ করার পরও এই আন্দোলন করে টাকা নিতে হয়, এর কারণটা কি? গণ অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান শিক্ষাবিদদের। জুলাই আগস্টে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতার বিপ্লব। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিপ্লবের এই চেতনা ধারণ করে সামনে এগিয়ে গেলে স্বাধীনতার এই অর্জন আরও সমৃদ্ধ হবে। যে স্বপ্নে বিভোর হয়ে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীনতা পূর্ণতা পাবে। জাতীয় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, সাভার, ঢাকা। জেলায় জেলায় নানা আয়োজনে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরা হয় ৭১-এর গৌরব গাথা। এদিকে ৩ পার্বত্য জেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেখা যায়নি ইউপিডিএফ ও জেএসএস সহ আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীদের। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে শহীদ বেদি ও শহীদ মিনারে। ৭১ পরবর্তী ২৪-এর গণ অভ্যুত্থানকেও ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ। 71-এ যে আশা নিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল সেটা ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল, সেটা আমাদের আবার পুনরুদ্ধার হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই শহীদদেরও আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং শান্তি কামনা করছি। ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মহান স্বাধীনতা দিবস। শহীদ স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, পাহাড়ি ও বাঙালি বিভিন্ন সংগঠন। তবে এসব কর্মসূচিতে দেখা যায়নি ইউপিডিএফ এর প্রসিত ও সন্তু লার্মা গ্রুপ এবং জেএসএস সহ আঞ্চলিক সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে।
এরপরে রয়েছে এদিকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পেছনে সংগ্রাম আর মাথা নত না করার ইতিহাস তুলে ধরা হয় শারীরিক কসরতে। অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে ডিসপ্লের মাধ্যমে তাদের আদর্শ, দেশপ্রেম ও স্বাধিকার আন্দোলনের গৌরবগাথা তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন নৌঘাঁটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা দর্শনার্থীদের কাছে এর গুরুত্ব তুলে ধরেন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭১ ও ২৪কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক নেতাদের। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তারা। যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন, সুশীল ও সাধারণ মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪শের গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। এই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্যকে সম্পন্ন করার ডাক দিয়েছে এবারকার এই গণঅভ্যুত্থান। দেশ বিক্রির চক্রান্ত করে আসেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪শের গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ আমাদের জরুরি, আমাদের নাগরিকদের জন্য। সেই জায়গাটার বিষয়ে তাদের যে সচেতন ভূমিকা, সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকা, এই জায়গাটাতে তারা তাদের ভূমিকা রাখবে। স্বাধীনতাকে পুঁজি করে আর কেউ যাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলের ঐক্য চান নেতারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার চূড়ান্ত দিন ২৬শে মার্চ। অর্জিত স্বাধীনতা পুনরুদ্ধার জুলাই গণ অভ্যুত্থানে শিখিয়েছে, শোষণ থেকে মুক্তি পেতে দিতে হয় জীবন, গড়তে হয় ঐক্য। সে ঐক্যের ভিত দৃঢ় করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। জাতীয় স্মৃতিসৌধ থেকে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন বাসিন্দারা। ঈদযাত্রার তৃতীয় দিনে স্বস্তি রয়েছে ট্রেনে। এদিকে গত ২ দিনের তুলনায় বাস টার্মিনালে ভিড় বেড়েছে। আর বাড়তি ভাড়া আদায় ঠেকাতে কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএ। গন্তব্য ভিন্ন হলেও উদ্দেশ্য এক, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরার অপেক্ষায় সবাই। ঈদযাত্রার তৃতীয় দিনে রেলপথের যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে সবকটি ট্রেন। ভোগান্তিবিহীন আনন্দের ঈদযাত্রায় খুশি যাত্রীরা। এরকম ভিড় তো সবসময় থাকে, স্বাভাবিক, যেন ভোগান্তির সেবা কোনো হয়নি আর কি। গেটে টিকিট চেক করা হচ্ছে যে আসলে টিকিট ছাড়া কেউ উঠছে কিনা, এটাও মনে হয় যে একটা নতুন সংযোজন। আন্দোলনের পরে লম্বা ছুটি, তো নিরাপত্তার মধ্য দিয়ে আমরা এই ছুটিটা কাটাতে পারবো, এটাই কামনা করছি। পরিবারের সাথে অনেকদিন পরে দেখা হলো, একটু ঈদটা ভাগাভাগি করলাম। যদি সবকিছু স্মুথ থাকে তাহলে ছুটিটা দারুণ হবে। বুধবার ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঢাকা ভৈরব বাজার ঢাকা রুটের নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় টিকিট সংকট দূর করতে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা জানান তিনি। আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি তাহলে তো এই যে বললাম যে ৬ জনের মধ্যে একজন পাবেন, আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের
ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করি। এদিকে রেলপথের স্বস্তি থাকলেও যাত্রী চাপ বেড়েছে সড়ক পথে। অন্যান্য দিনের তুলনায় বাস কাউন্টারগুলোতে ভিড় বেড়েছে। শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে অনেকে আগে ভাগে রাজধানী ছাড়াই চাপ অনেকটা কম বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। অন্যান্য ভারত থেকে এবার যাত্রীর অনেক চাপ কম, আগে থেকে একটু কমছে ভাই, কিন্তু একটু রাস্তায় জ্যাম বেশি ভাই। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে টিকিট কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ত্রুটিপূর্ণ ভাড়ার তালিকার বিষয়ে কয়েকটি কোম্পানিকে সতর্ক করা হয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি রাজশাহীতে অনলাইনে বিনিয়োগের নামে কথিত দুটি অ্যাপে হাতিয়ে নেওয়া হয়েছে ৩০০ কোটি টাকার বেশি। এ নিয়ে থানা ও আদালতে মামলা হয়েছে ১১টি। 4টি মামলার তদন্তে সত্যতা মিললেও আসামিরা লাপাত্তা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ইউএস এগ্রিমেন্ট রাজশাহীর প্রতারক চক্রের তৈরি মোবাইল অ্যাপ। লোভনীয় প্রলোভনে বিনিয়োগকারীরা কয়েক মাস লাভ পাওয়ায় চক্রের হাতে তুলে দেন কোটি কোটি টাকা। পরে অ্যাপ বন্ধ হয়ে গেলে বিনিয়োগকারীরা পড়েন বিপাকে। বিশেষ করে ধরছে নওগাঁ, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গা থেকে তারা ১৫০-২০০ কোটি টাকা নিয়ে গেছে। বিনিয়োগের বিপরীতে মাসে মাসে লাভ, সেই সঙ্গে সোনার গহনা ও আইফোন জেতার সুযোগ। এমন প্রলোভনে রাজশাহীর বাঘায় BDDAI নামের আরেক কথিত অ্যাপে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শিক্ষক সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে। একজন অ্যারেস্ট হয়েছিল, ওয়াহিদুজ্জামানের ওয়াইফ মিলি, তাকেও 21 দিন পর পুলিশ ছেড়ে দিয়েছে। এসব ঘটনায় রাজশাহীতে মামলা হয়েছে 11টি। পিবিআই, সিআইডি ও থানা পুলিশ তদন্ত শেষে প্রতারণার সত্যতা পাওয়ায় আদালতে 4টি মামলার প্রতিবেদন জমা দিয়েছে। প্রতারক চক্রের মূল হোতা রাজশাহীর ওয়াহিদুজ্জামান, তার স্ত্রী ফাতেমা, মিঠুন মণ্ডল, লক্ষ্মীপুরের মোতালেব হোসেন ভুইয়া ও শ্রীমঙ্গলের ফারুক হোসাইন পলাতক। এই মামলাগুলো কিন্তু প্রুভড হলে একটা বিষয় থাকে যে তাই সে পানিশড হবেই, মানে খালাস হয়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে এমন 10টি মামলা বিচারাধীন। আমলি আদালত ও থানায় দায়ের হওয়া মামলার বেশিরভাগই তদন্ত পর্যায়ে। সব প্রতারণার মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ঈদের খুশি বাড়াতে দেশীয় ইলেকট্রনিক ব্র্যান্ডগুলো দিচ্ছে নানা অফার। পণ্য কিনলে মিলছে শতভাগ ক্যাশব্যাক সহ নানা অফার। ঈদ উপলক্ষে অনেকেই বদলে ফেলেন পুরনো টিভি, ফ্রিজ। তাদের ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হাউস অফ বাটারফ্লাইয়ে চলছে ঈদের খুশিতে জমবে উৎসব ক্যাম্পেইন, যেখানে থাকছে পুরাতন পণ্য বদলে নেওয়ার সুযোগ সহ নানা অফার। 100% পর্যন্ত একটা ক্যাশব্যাক অফার পাবে এবং এছাড়াও নির্দিষ্ট মডেলের পণ্যের উপরও আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট আছে। এসি, ফ্রিজ সহ ঈদ উপলক্ষে বেড়েছে এসব পণ্যের বিক্রিও। এটা তো হচ্ছে ডোর কুলিং প্লাস টেকনোলজি একটা বিল্ট ইন করছে, যেটা অন্য ব্র্যান্ডে আপনি পাবেন না। ফোনের অ্যাপসের সাহায্যেই এসি কন্ট্রোল করতে পারবেন। অফলাইনের পাশাপাশি মিলছে ফ্রি ডেলিভারি সহ অনলাইনে কেনাকাটার সুযোগ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। ঈদের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। তাই হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকান সবখানে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফগার্ড সংস্থাও। নীল সমুদ্র, পাহাড়ের ছায়া, সুবিস্তৃত বালিয়াড়ি, সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক খোলা চিত্রকর্ম। এমন সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারের সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে চলছে প্রস্তুতি। মাল কালেকশন এগুলা করতেছি, ঈদের পরে আমাদের ব্যবসা বাণিজ্য হবে সেই আশাটা আমরা করতেছি। রমজানে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট পর্যটক শূন্য। এই অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে চলছে সংস্কার কাজ, একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন রঙে। ঈদের পরে 2 দিন আমরা ফুল বুকিং, মোটামুটি ফুল বুকিং হয়ে গেছে। রমজান মাসটাকে কিন্তু রেনোভেশনের কাজে হাত দিচ্ছি, যাতে সুন্দরভাবে
গেস্টকে একটা নতুন আঙ্গিকে একটা হোটেল উপহার দিতে পারি। আর পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফগার্ড সংস্থাও। ঈদের মৌসুমে যেহেতু প্রচুর পরিমাণের পর্যটক আসবে, আমরা পর্যটকদেরকে এটা বলবো যে সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার জন্য, এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত। ঈদ উল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, পাতোয়ারটেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধবিহারগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ, সর্বস্তরে শ্রদ্ধা, কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরা হয় ৭১-এর গৌরব গাথা। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করতে চায়। অভিযোগ, বিএনপি নেতাদের ৭১ ও ২৪কে মুখোমুখি করার পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। এবং নারীর টানে বাড়ির পানে নগরবাসী, সময় মতো ট্রেন ছাড়াই স্বস্তি, সড়ক পথে বাড়ছে ভিড়, কালোবাজারি ও টিকিট সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। এ ছিল জনপদের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।